আজ আমি তোমাদের বেতো শাক রান্না করে দেখাবো, মানে বেতো শাকের ঘন্ট। দেখো, এটা বেতো শাক। শাকটাকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি আসছি। কড়ায় তেল দিয়ে তেলটাকে গরম করে আমি তার মধ্যে একটু ফোড়ন দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটাকে আমি ছোট্ট ছোট্ট করে একদম কুচি কুচি করে নিয়েছিলাম। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেবো। শাকটা দেখো আমি ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে একটু সামান্য পরিমাণ হলুদ আর দেব সামান্য পরিমাণ নুনটা পরিমাণ মতো তোমরা তোমাদের বুঝে দেবে। ভালো করে শাকের মধ্যে নুন আর হলুদটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তা এরপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে এর মধ্যে রেখে দেব, সেটা শাকটা সেদ্ধ হওয়ার জন্যে। আমি আবার 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখব শাকটা কি অবস্থায় এখন আছে। এবারে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। শাকটা সেদ্ধও হয়ে এসছে, তবে শাকের মধ্যে একটু জল আছে। জলটাকে আমাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করতে হবে। ঘন্ট মানে হচ্ছে একদম শুকনো শুকনো হবে, শাকের মধ্যে কোনো জল থাকবে না। তার জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। শাকটা দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, কারণ শাকের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা শুকনো করার জন্যে। এটাকে গ্যাসটাকে আস্তে রেখে, মানে মিডিয়ামে রেখে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে শাকটার জলটা শুকিয়ে আসে। দেখো আমার শাকের জল পুরো শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে গিয়ে এই অবস্থায় আছে। আর এটাই হচ্ছে বেতো শাকের ঘন্টর ফাইনাল লুক। কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর তোমরা নিজেরাও বাড়িতে একবার ট্রাই করো। এই শাকটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং খুব উপকার। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।